স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে যে ষষ্ঠ শ্রেণীর তোমাদের বীজগণিত যোগ কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখাবো। আজকে পৃষ্ঠা নাম্বার তোমাদের 93 নম্বর পৃষ্ঠা বের করবা। এখান থেকে ফার্স্ট আমরা দেখবো 16 নম্বর অঙ্কটা কীভাবে যোগ করতে হয়। তো 16 নম্বর এখানে দেওয়া আছে, ফার্স্টে 3a দেওয়া আছে, প্লাস নিচে দেওয়া আছে 4b দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে তোমাদের a এর সাথে a মিলাইবা, প্লাস 3b এর সাথে b মিলাইবা, মিলানোর পর দাগ দিবা, দাগ দেওয়ার পর যোগ করবা। তো এখানে দেখো তোমাদের এখানে ফার্স্টে কয়টা আছে একটু ভালো করে দেখবা, 4টা বি আছে আর এখানে 3টা বি, 4 আর 3 যোগ করলে হয় 7 হয়। তাহলে তুমি এখানে 7b লিখে দিবা, তারপরে প্লাস চিহ্ন দিবা, তারপরে এটার সামনে কোনো চিহ্ন না মানে মনে মনে প্লাস আছে, এটার সামনে কোনো চিহ্ন না মানে মনে মনে প্লাস আছে, তাহলে তুমি হচ্ছে 3 আর এখানে কোনো সংখ্যা নাই মানে মনে মনে ট্যাগ আছে, 3 আর 1 যোগ করে দিবা, তাহলে টোটাল হবে তোমার এখানে 4 হবে। তাহলে 4 এখানে তুমি 4a লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। এটাই উত্তর, নির্ণয় যোগফল এত, এটাই তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে ক নাম্বারটার উত্তর। এবার 16 নম্বর উত্তর। এবার 17 নম্বরটা সেমভাবে তুমি করবা। 17 নম্বর দেখো, এখানে 17 নম্বর দেওয়া আছে তোমার হচ্ছে 17 নম্বর হচ্ছে 2a প্লাস দেওয়া আছে 3b দেওয়া আছে, আবার এখানে আরেকটা পদ দেওয়া আছে, 3টা পদ দেওয়া আছে, দেওয়া আছে 3a, তার প্লাস দেওয়া আছে 5b দেওয়া আছে, তারপর এখানে আরেকটা পদ দেওয়া আছে 5a দেওয়া আছে, 5a প্লাস 6b দেওয়া আছে। এটা দাগ দিবা, দাগ দেওয়ার পর এটা যোগ করবা। দেখো এখানে যোগটা যখন তুমি করবা, তো এখানে ফার্স্টে হচ্ছে তোমাদের 3 আর হচ্ছে 3 আর 5 হচ্ছে 8, 8 আর 6 কত, 8 আর 6 14, এখানে ফার্স্টে 14 লাগবা, 14b লাগবা, তারপরে এই প্লাস দিবা, তারপর এগুলো সবগুলো যোগ করে দিবা, কারণ সামনে কোনো চিহ্ন নয় মানে হচ্ছে যোগ আছে। তাহলে 5 আর 3 8, 8 3 10, 10a লিখে দিবা মানে 10a লিখে দিবা, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটাই তোমাদের অ্যান্সার। সেমভাবে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। তা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।